আসসালামুআলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা শিখছি আমাদের টপিক্সে যে কোন শব্দগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। সো লেটস ডিসকাস। অ্যাট ফার্স্ট আমরা এর গত ভিডিওতে এ থেকে কে পর্যন্ত শিখেছি। আজকে আমরা এল দিয়ে শিখব, আই দিয়ে শিখব। আই দিয়ে কী কী শব্দ হতে পারে। অ্যাট ফার্স্ট যেটা হলো ইনফরমেশন, ইনফরমেশন, ঠিক আছে। ইনফরমেশন, ইগনোরেন্স, ইনিংস, ইস্যু, ঠিক আছে। আই দিয়ে আমাদের শব্দ আছে চারটা, যে শব্দগুলো সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। তো দেখো, ইনফরমেশন মিন্স তথ্য। ইগনোরেন্স, ইগনোরেন্স অর্থ হলো অজ্ঞতা। ইগনোরেন্স শব্দটির অর্থ হচ্ছে অজ্ঞতা বা নিরক্ষরতাও আমরা বলতে পারবো। ইনিংস, ইনিংস ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত একটা শব্দ, তোমরা সকলেই জানো, শব্দটি চেনো। ইনিংস হলো ব্যাট করার পালা। আর ইস্যু মিন্স সমস্যা, ইস্যু মিন্স সমস্যা, ঠিক আছে। তাহলে ইনিংস, ইস্যু, ইগনোরেন্স, ইনফরমেশন, এই চারটি শব্দকে আমরা সিঙ্গুলার শব্দ হিসেবে ইউজ করতে পারবো। শব্দ চারটি আবার বলছি, ইস্যু, ইনফরমেশন, ইনিংস, আর একটা হচ্ছে ইগনোরেন্স। ক্লিয়ার? এখন আমরা শিখব কে দিয়ে। অবশ্য এর গত ভিডিওতে আমি শিখিয়েছি, কে দিয়েছিল নলেজ। তো আজকে আমরা এল দিয়ে শিখতেছি। ওকে, এল দিয়ে শুরুতে যে শব্দটা আসে লাক, LUCK। আচ্ছা, লাক মানে কি? ভাগ্য। এটা আমরা জানি, কারণ বলে যে আমার লাক ভালো না, আমার ভাগ্যে কিছু নেই, তাই না? এই যে লাক, লাক মিন্স ভাগ্য, কপাল। ওকে, লাক। তারপর তোমার হলো লেজার, LEISURE। আচ্ছা দেখো, লেজার মিন্স কি? অবসর। অথচ লেজার শব্দটি বানানটা দেখো কীরকম, লেই শিওর, শিওর। দেখো শিওর, SURE, শিওর মানে কি? নিশ্চিত। তার সামনে হলো লেই, LEI, লেই শিওর। অথচ উচ্চারণ হচ্ছে লেজার। আরটাও কিন্তু খুব স্লোলি উচ্চারিত হচ্ছে। আমরা পড়ি লেজার, লেজার রশ্মি, তাই না? ইয়াতে তোমাদের আছে সায়েন্সের সাবজেক্টে। তো আসলে লেজার না, বানানটা হচ্ছে লেই শিওর, কিন্তু উচ্চারিত হচ্ছে লেজার। ওকে, তারপরে আমরা যেটা লিখব লাগেজ, LUGGE, লাগেজ, ব্যাগেজ। এই শব্দগুলোর অর্থ একই। শব্দগুলোর অবশ্য একটা বাংলা আছে, দেখো বাংলাটা লিখে দেই আমি। লট বহর, লট বহর, তাই না? লট বহর শব্দটা তোমাদের কাছে অপরিচিত একটা শব্দ। আসলে লট বহর শব্দটা বলতে এখানে এটা বোঝাচ্ছে যে মূলত আমরা কাপড় মানে মালপত্র নিয়ে বিদেশে যারা ট্যুরিস্ট, যারা বাহিরে যখন যায়, তখন আমরা লাগেজ ব্যবহার করি। অর্থাৎ ওখানে অনেক জিনিসপত্র থাকে, অর্থাৎ মালপত্র বহনকারী ব্যাগ, ঠিক আছে, লাগেজ বলা হয়। আর এটার বাংলা লট বহর। লাগেজ শব্দটা কিন্তু সকলেই চেনো, কিন্তু লট বহর বললে কেউ চিনবা না, তাই না? এখন দেখো, লেজার, লাক, লাগেজ। ওকে, এই তিনটেই আছে। এখন আমরা শিখব এম দিয়ে, ঠিক আছে। এম আসলেই প্রথমে যে সাবজেক্টের নাম আসবে সেটা হলো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স বানানে কনফিউজিং একটা জিনিস আছে। দেখো, আমরা ম্যাথ বানান কিন্তু MATS লিখি, তাই না? এই যে MATS এর পরে কিন্তু ই আছে, দেখো খেয়াল করো, ম্যাথমেটিক্স। ওকে, MATSE, এই ইটা কিন্তু আমরা ইরেজ করে যাই, এই ইটা অনেক সময় দেই না। তাহলে ম্যাথমেটিক্স বানানে এই ইটা খেয়াল করতে হবে। ক্লিয়ার? ম্যাথমেটিক্স। তারপর তোমার হলো মিল্ক, তারপর তোমার মিউজিক, মিজলেস। আচ্ছা, মিজলেস শব্দটির অর্থ হচ্ছে হাম, অর্থাৎ এক ধরনের রোগ। মূলত এটা ছোটো বাচ্চাদের হয়ে থাকে, বড় মানুষেরও হয়, তবে ছোটোদের বেশি হয়। হাম, ওই যে জন্মের পরে যে ছোটো ছোটো ইয়েগুলো ওঠে, এগুলোকে হাম বলা হয়। মিজলেস, তাহলে বানানটা হচ্ছে MEAS, মিজলেস, LES, মিজলেস। ক্লিয়ার? আবার মেশিনারি, MECHINERY, মেশিনারি, ঠিক আছে।
আরেকটা শব্দ আছে মার্স, MARS। মার্স শব্দটির অর্থ কি? মার্স শব্দটির অর্থ হচ্ছে মঙ্গল। এটা মূলত গ্রিকদের পৌরকাহিনী। তো ওখানে মূলত মার্স তারা যারা যুদ্ধ দেবতা তাদেরকে আর কি, বা রণদেবতা, যুদ্ধ দেবতারকে তারা মার্স বলতো। তো মার্স মূলত মঙ্গল গ্রহ বা মঙ্গল শব্দেও ব্যবহার করা যাবে। তাহলে মার্স মিন্স মঙ্গল বা মঙ্গল গ্রহ বা রণদেবতা। মেশিনারি যন্ত্রপাতি, মিজলেস হাম মিউজিক সঙ্গীত, মিল্ক দুধ, ম্যাথমেটিক্স গণিত। ঠিক আছে, 2 3 4 5 6টা আছে। তাহলে আমরা শিখেছিলাম এ দিয়েও কিন্তু 6টি শব্দ রয়েছে, একইভাবে এম দিয়েও কিন্তু 6টি শব্দ রয়েছে যে শব্দগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এবং আমরা এ দিয়ে ডিসকাশন করছি গত ভিডিওগুলোতে, যেখানে এ দিয়েছিল, এ থেকে শুরু করে আমরা কে পর্যন্ত ডিসকাশন করেছিলাম। তো তোমরা ওই ভিডিওগুলো যারা দেখোনি অফকোর্স দেখে নিবে, কেননা প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখলে তোমরা শব্দগুলো ভালোভাবে শিখতে পারবে। তো তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। এবং যারা ফেসবুক পেজে একই নাম দিয়েই খোলা আছে, রেবেকা ইংলিশ টিউটোরিয়াল, এই নাম দিয়েই ফেসবুক পেজও আছে, তোমরা ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে এবং সেখানে ফলো দিয়ে রাখবে ভিডিওগুলো, যাতে তোমরা সবার আগে পেয়ে যাও। তো তোমরা যারা ফলো করছো, আমাকে দেখছো, আশা করি তোমরা ক্লাসগুলো এনজয় করছো। আমি চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খভাবে শেখানোর, মানে দুইটা একটা শব্দ দিয়ে শেষ করে দিলাম ভিডিও, এমনটা না। যে কি কি শব্দ তোমাদের, মানে প্রত্যেকটা শব্দ তোমাদের খুব ইনফরমেটিভ এবং কাজে লাগবে, এবং প্রত্যেকটা ভিডিওই ইনফরমেটিভ। সো ভিডিওগুলো তোমরা দেখবে, কিছু কিছু আছে অল্প সময়ের মধ্যে, আবার কিছু একটু বেশি সময় ধরেও করেছি, কারণ বুঝাতে গেলে, ভালোভাবে বুঝাতে গেলে, যেহেতু আমি চেষ্টা করছি গল্পের মাধ্যমে শেখার, এবং যারা 0 লেভেলের স্টুডেন্ট তারা যেন আমার ভিডিওগুলো থেকে উপকৃত হয়। তো তোমরা ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। তো এখন আমরা ডিসকাশে আসি। এখন দেখো আমরা শিখলাম এম দিয়ে, তাই না? এখন আমরা আসবো এন দিয়ে। এম এর পরে কি আছে? এন। এনতে যে শব্দটি আসে প্রথমে নিউজ। নিউজ মিন্স সংবাদ, তাই না? নিউজ মিন্স সংবাদ। দেখো আমরা অনেকেই মনে করি নিউজের শেষে এস আছে, তার মানে এটা প্লুরাল, কিন্তু এটা প্লুরাল নয়, এটি সিঙ্গুলার। নিউজ শব্দটি অলওয়েজ সিঙ্গুলার। আবার যদি আমরা লিখি নাইট্রোজেন, NITROGEN, অর্থাৎ যে কোনো ধরনের গ্যাস বলো, নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এম এন। এখন আমরা আসবো ও দিয়া। ঠিক আছে, ও দিয়ে যে কয়েকটা শব্দ আসছে, ও দিয়ে আছে তোমাদের অক্সিজেন, যেটা কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ গ্যাস, নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, তাহলে ওতে আছে তোমাদের অক্সিজেন। এবং আরেকটা আছে, সেটা হলো অর্ডার্স, ORDERS। অর্ডার্স মিন্স আদেশ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অক্সিজেন অ্যান্ড অর্ডার্স, এটা ও দিয়ে। ওর পরে কী আসে? পি, তাই না? পি দিয়ে যদি আমরা ভাবি, পয়েটিও যে বললাম, যদি কোনো বিষয়ের নাম হয়, তখন আমি বলে নিয়েছি ফিজিক্স, তারপরে তো পি দিয়ে আসে তোমার ফিজিক্স, তাই না? PASOISICS, ফিজিক্স। তারপর পোয়েট্রি। আচ্ছা দেখো, পোয়েট্রি কাব্য বা কবিতার বই, ফিজিক্স তো পদার্থবিদ্যা, যে কোনো বিষয়ের নাম ইজ অলওয়েজ সিঙ্গুলার। ম্যাথমেটিক্স বলো, সিভিক্স বলো, কেমিস্ট্রি বলো, হ্যাঁ, এগুলো সবসময়ই সিঙ্গুলার হবে, অর্থাৎ বিষয়ের নাম ইজ অলওয়েজ সিঙ্গুলার। আবার যদি আমরা লিখি পলিটিক্স, পলিটিক্সও কিন্তু একটা বিষয়, তাই না? TICS, পলিটিক্স। পোভার্টি, পারমিশন, POVERTY, পোভার্টি, PERMISSION, পারমিশন। আবার তুমি প্রাইডও লিখতে পারো, প্রাইড। তারপরে প্যাশেন্স, প্রোগ্রেস, PATIENCE, প্যাশেন্স, প্রোগ্রেস, PROGRESS। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অনেক শব্দ আছে, 1 2 3 4 5 6 7 8টা শব্দ আছে, তাই না? আমরা মনে রাখবো কীভাবে? এখানে আমাদের সাবজেক্টের নাম কয়টা আছে সেটা আমরা দেখি। ফিজিক্স আছে, পোয়েট্রি আছে, পলিটিক্স আছে, অর্থাৎ আমাদের এখানে 3টা সাবজেক্টের নাম রয়েছে, ফিজিক্স, পোয়েট্রি, পলিটিক্স। আমরা ম্যাজিক ট্রিক্সটা এখন জেনে নিই কীভাবে মনে রাখবো। অর্থাৎ ফিজিক্স,
পোয়েট্রি, পলিটিক্স পড়তে গেলে কী রাখবে, অর্থাৎ পলিটিক্সে যদি আমরা প্রোগ্রেস করতে চাই, প্রোগ্রেস মিন্স কি, উন্নতি, প্রোগ্রেস মিন্স উন্নতি, তাহলে আমরা ফিজিক্স, পোয়েট্রি, পলিটিক্সে প্রোগ্রেস যদি করতে চাই তাহলে আমাদের প্যাশেন্স দরকার। প্যাশেন্স মানে কি, ধৈর্য, অর্থাৎ আমরা যদি ধৈর্য সহকারে না পড়ি তাহলে তো প্রোগ্রেস করতে পারবো না, তাই না? তাহলে এই সাবজেক্টগুলোতে যদি আমরা প্রোগ্রেস করতে চাই তাহলে আমাদের প্যাশেন্স দরকার, এভাবে মনে রাখবো। এবং আমরা পোভার্টি, দেখো পোভার্টি শব্দটির বাংলা দরিদ্রতা, দরিদ্রতা। এই দরিদ্রতা শব্দটি কিন্তু খুবই বাংলা ব্যাকরণে খুবই বানানের ক্ষেত্রে আসে, যে নিচের সঠিক বানান কোনটি, দরিদ্রতা বা দারিদ্র। দারিদ্র ঠিক, দরিদ্রতা দুটোই ঠিক আছে। তাহলে পভার্টি মিন্স দরিদ্রতা, পারমিশন তো বোঝোই, অনুমতি, আর প্রাইড মিন্স গর্ব বা অহংকার। তাহলে দরিদ্রতাকে নিয়ে অহংকার করা যাবে না, প্রাইড করা যাবে না। তাহলে পভার্টিকে আমরা কখনো প্রাইড করব না এবং এটাকে আমরা দূরীকরণের চেষ্টা করব। একটা শব্দ বাদ আছে মাঝখানে, পারমিশন, মনে রাখবে, ঠিক আছে? তাহলে পারমিশন, প্রাইড, পভার্টি, অর্থাৎ দরিদ্রতাকে কখনো প্রাইড করা যাবে না, পভার্টি নিয়ে প্রাইড থাকবে না। এবং লাস্টে আছে পারমিশন, আর এই যে এখানে আছে 3 আর 2, 5টা শব্দ মনে রাখবো। আর একবার বলে নিচ্ছি, ফিজিক্স, পোয়েট্রি, পলিটিক্সে প্রোগ্রেস করার জন্য প্যাশেন্স দরকার, এভাবে আমরা মনে রাখবো। তো এই ছিল আজকে আমাদের আই থেকে পি পর্যন্ত সিঙ্গুলার কী কী ওয়ার্ড সেগুলো নিয়ে আলোচনা। নেক্সটের ভিডিওতে আমরা আরও পরবর্তীতে যে সিঙ্গুলার ওয়ার্ডগুলো আছে পরবর্তী অ্যালফাবেট দিয়ে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।